হ্যালো বন্ধুরা, ইনফোকুইক স্টাডি চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজ আমরা এমন একটা টপিক নিয়ে হাজির হয়েছি যেটা শুধুমাত্র প্রাইমারি টেট নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি ভিডিওটি তোমার কাছে খুবই হেল্পফুল হবে। আর যারা এই চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছো তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবেদন রইল। চলো শুরু করা যাক। তাহলে শুরু করা যাক সিম্পলিফিকেশানের পার্ট 6 ভিডিও। থাম্বনেল দেখে তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো আজ কি নিয়ে ক্লাস হতে চলেছে। বীজগাণিতিক সূত্র প্রয়োগের মাধ্যমে সিম্পলিফিকেশান। বিগত ক্লাসেও আমরা এই বীজগাণিতিক সূত্র প্রয়োগের মাধ্যমে সরলীকরণ শিখেছি, কিন্তু সেখানে শুধুমাত্র স্কোয়ারের ফর্মুলাটার প্রয়োগ শিখেছি। যারা আগের ক্লাসটি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকলো, আগে ওই ভিডিওটা দেখে নাও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আজকে আমরা কিউবের ফর্মুলার প্রয়োগ শিখব। তো যে সিম্পলিফিকেশানগুলো থাকবে সেখানে কিউবের ফর্মুলাটা কিভাবে প্রয়োগ করব আমরা, সেইটা আজকে আমরা জানবো। শুধু সূত্র মুখস্থ করে রাখলেই হবে না, সূত্রের প্রয়োগটাও আমাদের যথাযথ জানতে হবে। তার জন্যই আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে হাজির হয়েছি। তো সেই প্রবলেমগুলো দেখো এবং সেই প্রবলেমের মানে কোন জায়গায় কিভাবে সূত্রগুলো প্রয়োগ করব সেটা তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা প্রথম প্রবলেমটা দেখি। এই অঙ্কটাতে বলছে কিছুর কিউব প্লাস কিছুর কিউব বাই সেই কিছুর স্কোয়ার প্লাস কিছুর স্কোয়ার মাইনাস কিছু ইন্টু কিছু। তো প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যে এই ধরনের অঙ্কতে কিছু নাম্বার থাকে যেগুলো রিপিট হয়, সেই নাম্বারগুলোকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হয়। যেমন এখানে 7.3 এখানে আছে কিউবে, আবার এখানে আছে স্কোয়ারে, আবার এখানে আছে এক ঘাতে। তো এই আমরা আবার দেখতে পাচ্ছি 0.27টাও আছে। তো এই 0.73 আর 0.27 এইগুলোকে কোনো চলর মাধ্যমে আমরা লিখে নেবো এটা। তো এটাকে আমরা এ বলছি, এটাকে আমরা বি বলছি, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে যদি একটু আমরা সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কেমন হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এখন মুশকিল হলো এই জিনিসটার সিম্পলিফিকেশান করা খুব কষ্টকর যদি না আমাদের সূত্র জানা থাকে। তো এখন কিসের সূত্র জানবো, উপরের সূত্র জানবো না নিচেরটার সূত্র জানবো? এখন নিচে যেটা আছে এরকম সূত্র আমরা কোনোদিন শিখিনি। তো উপরে যেটা আছে এ কিউব প্লাস বি কিউব, তার সূত্রটা মনে হয় কোনো সময় শিখেছিলাম। তো যদি মনে না থাকে আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। তো সেটা একটু নিচে দেখাচ্ছি। এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এখানে একটা কথা বলি, এ কিউব প্লাস বি কিউবের দুটো সূত্র হয়। এখন দুটো সূত্রের মধ্যে একটা সূত্র যোগ বিয়োগ আকারে লেখা থাকে, মানে যোগ আকারেই লেখা থাকে, আর একটা সূত্র হচ্ছে গুণ আকারে লেখা থাকে, মানে কিছু ইন্টু কিছু, দুটো উৎপাদকে বিশ্লেষণ করা থাকে। তো আমাদের এই ধরনের অঙ্কগুলো করার সময় ওই উৎপাদকে বিশ্লেষণ করা ফর্মটাই আমরা ব্যবহার করব। সেটা কেমন, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো একটা জিনিস ফলো করো, এখানে যদি এখানে যোগ থাকে তাহলে প্রথম পার্টের এই জায়গাটায় যোগ হচ্ছে, ঠিক আছে? আর দ্বিতীয়টার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু মাইনাস হচ্ছে। যখন আমরা মাইনাসের ফর্মুলাটা শিখবো তখন এই পার্থক্যটা আরও ভালোভাবে বুঝবো যে কোথায় কি পরিবর্তনটা হচ্ছে। তো এখানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি লেখা যায়, জানি আমরা যোগ বিয়োগের সময় চিহ্ন সহ একটা সংখ্যাকে আগে পরে করতেই পারি, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আমরা এই যে ফর্মুলাটা শিখলাম সেটাকে ব্যবহার করে অঙ্ক করব। চলো তাহলে অঙ্কে ফিরে যাই। এবার এই যে অঙ্কটা, এখানে আমরা তাহলে কী লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউবের জায়গাটা আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে কি ছিল, এ স্কোয়ার আছে, এই মাইনাস এ বিটাকেই মাঝখানে লিখছি এ বি প্লাস বি স্কোয়ার, চিহ্ন সহ সরালাম, মানে কোনো সমস্যা হওয়ার কথা নয় এটা। তাহলে এখানে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে এ প্লাস বি, শুধুমাত্র এ প্লাস বি। এখন আমরা এ কোনটাকে বলেছিলাম, 0.73টাকে এ বলেছিলাম, আর 0.27টাকে বি বলেছিলাম। তাহলে সেই দুটোকে বসিয়ে দেবো এবার। 0.73
প্লাস 0.27, তাহলে এটা কত হচ্ছে? এটা হবে 0.1, মানে অ্যাকচুয়ালি এক উত্তর এখানে, ঠিক আছে? 1.00 মানে 1ই। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। তো এই রকমের আরও দুটো একটা অঙ্ক দেখলে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো পরবর্তী সমস্যা দেখি। পরবর্তী অঙ্কে কি বলছে, এখানে দেখো কিছু গুণ কিছু গুণ কিছু, মানে একটা জিনিসেরই 3বার গুণ প্লাস সেই একটা জিনিসেরই আবার 3বার গুণ। তাহলে দেখো আমি আগে কি বললাম, যে সংখ্যাটা রিপিট হচ্ছে সেই সংখ্যাগুলোকে আমরা আইডেন্টিফাই করব। যেমন এখানে দেখো 885 3বার গুণ, নিচে আবার দেখো 885 দুবার গুণ আছে, এখানে 115টা 3বার, নিচে দুবার। তাহলে একটা কাজ করি, আমরা এই 885টাকে আমরা এ বলি আর 115টাকে আমরা বি বলি। এছাড়া তো আরও নতুন কোনো সংখ্যা নেই। তাহলে এইটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি কেমন হয় দেখো, 885 3বার গুণ, তার মানে 3টে এ এর গুণ, তার মানে এখানে এ কিউব লিখতে পারি। 115 3বার গুণ, মানে 115কে আমি বি দিয়ে রিপ্লেস করাচ্ছি, তার মানে 115 মানে বি এর কিউব হয়ে যাবে 3বার গুণ মানে। আর নিচে দেখো এটা দুবার গুণ, মানে এ স্কোয়ার প্লাস এখানে দেখো 115 দুবার গুণ বি এর স্কোয়ার মাইনাস 115 আর 885 দুটোই আছে, মানে মাইনাস এ বি। তো আমরা এই জিনিসটা সূত্রতে একটু আগেই শিখলাম, হয়তো অঙ্কটা দেখতে অন্যরকম আছে, কিন্তু দেখো এ বি পুট করার পরে জিনিসটা সে একই রকম চলে আসছে। তাহলে এখানে আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কি হচ্ছে, এ স্কোয়ার, ওই মাইনাস এ বিটাকে মাঝখানে লিখছি, প্লাস বি স্কোয়ার। এটা মাঝখানে লিখতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট আমি দেখতে একই হচ্ছে সেটা বোঝানোর জন্যই এভাবে লিখলাম, ঠিক আছে? তাহলে এটা কেটে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি ভেবো না যেন এটা আর এটা এই ব্রাকেট সহ টোটালটা কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত, এ প্লাস বি, এটাই পড়ে থাকছে। তো এটা তো এ প্লাস বি উত্তর লিখলে হবে না, উত্তর এখানে আমরা এর জায়গায় কাকে এ ধরেছিলাম, 885 সমান কত, 885, তার সঙ্গে কত 115, মানে বি এর ভ্যালুটা দুটো যোগ করলে কত হচ্ছে 1000। এটাই হচ্ছে সঠিক উত্তর। তো চলো এরকম অঙ্ক আরও একটা দেখে নিই। এখানে একটা অঙ্ক দিচ্ছে যেটা বলছে 250 গুণ 250 গুণ 250 যোগ 150 গুণ 150 গুণ 150। এটা কি দেখো ব্র্যাকেটটা ক্লোজ হচ্ছে, মানে এখানে শুরু হচ্ছে এখানে শেষ, তারপর একটা বাই চিহ্ন আছে, মানে এটা লবে এটা হরে। অঙ্কটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে দেখো ওই 250টা রিপিট হচ্ছে, আবার পরে হরেও কিন্তু 250 আছে, আর ওদিকে 150টা রিপিট হচ্ছে। তাহলে কি করব, ওই 250টাকে এ ধরবো আর 150টাকে আমরা বি ধরবো। তাহলে কেমন হচ্ছে দেখি তো, 250 দেখো 3বার গুণ আছে, তাহলে এ কিউব প্লাস 150ও 3বার গুণ কি হচ্ছে বি কিউব বাই এখানে যে বাই চিহ্নটা আছে সেটা আমি একেবারে বড় করে নিচে লিখছি, 250 গুণ 250 মানে এ স্কোয়ার প্লাস দেখো 150 গুণ 150, না মাঝখানে আছে মাইনাস 250 গুণ 150। তাহলে এই জায়গাটায় আমরা লিখতে পারি মাইনাস এ বি, আর শেষে দেখো 150 গুণ 150 মানে এটা লিখবো বি এর স্কোয়ার। তো সূত্র আমরা অলরেডি জেনে গেছি, তাহলে কি করব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এটা ক্যান্সেল হচ্ছে, মানে টোটালটাই ব্র্যাকেট সহ পুরোটাই, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি। এখানে কত, এ মানে হচ্ছে 250, বি মানে কত 150, তাহলে যোগ করলে কত হচ্ছে 400। এটাই হচ্ছে সঠিক উত্তর, খুব সহজেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী সমস্যাটা দেখে নিই। এটি হচ্ছে আমাদের আজকে এ কিউব প্লাস বি কিউব সূত্রের প্রয়োগের শেষ অঙ্ক। এরপরে আমরা নতুন টাইপ দেখব। তো এখানে অঙ্কটা কি বলছে, 2.52 ইন্টু 2.52 ইন্টু 2.52, এটা দেখো 3বার রিপিট হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এ ধরতে পারি, কিন্তু এখানে বি কোথায়? এটাকে আমরা এ ধরলাম, কিন্তু বি কোথায়? তাহলে বিরও তো এরকম 3বার গুণওয়ালা থাকা উচিত ছিল, কিন্তু সেরকম তো কেউ নেই। নিচে দেখো এখানে এটাকে যদি এ ধরে থাকি উপরে আমি, তাহলে নিচে হচ্ছে কত, এর স্কোয়ার হচ্ছে। আমি একটু লিখে এই জায়গাটায়, এ কিউব হচ্ছে, নিচে এর স্কোয়ার হচ্ছে, মাইনাস দেখো 2.52টা এও পেয়ে যাচ্ছি আমি, কিন্তু সেই বিটা আমরা এখানে পাচ্ছি না। কেননা বি আমরা কীরকম দেখে অভ্যস্ত, যে 3বার গুণ আকারে, কিন্তু এখানে তো সেরকম নেই। তাহলে এই যে একটা আছে, একটা জিনিস একটু ফলো করো, এক মানেই কিন্তু মানে 3টে একের গুণ করলেও কিন্তু এক হয়, তুমি যতগুলোই এক গুণ করো না কেন একই হয়। তো এই জায়গায় হয়তো একটা সিঙ্গেল আছে, কিন্তু এইটাকে তোমার ভেবে নিতে হবে এক 3বার গুণ, মানে একও যা একের মাথায় কিউবও তাই। তার মানে আমি একটাকে যদি বি ধরি, তাহলে একের জায়গায়
বি কিউব লিখতে পারবো। মানে এক মানেই যদি বি হয় তাহলে একের কিউব মানেও বি এর কিউব, তাহলে এখানে লিখব বি এর কিউব। আর এই জায়গাটায় যেটা মাইনাস এ লেখা আছে, আচ্ছা কোনো সংখ্যার সঙ্গে এক গুণ করা মানে সেই সংখ্যাটাই পাই আমরা, তো এর সঙ্গে যদি এক গুণ করি তাহলে এই পাবো। তো এর সঙ্গে এক গুণ করা আর বি গুণ করা তো একই কথা, কেননা বি সমান এক, তাহলে আমরা এই জায়গাটায় বি লিখে দেবো এ ইন্টু বি, মানে এখানে হচ্ছে 2.52 ইন্টু 1, ঠিক আছে। আর সূত্রে কেমন থাকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো একের জায়গায় যেমন একের কিউবও লিখতে পারি, একের জায়গায় একের স্কোয়ারও লিখতে পারি। তো এই একটা যে হরে যে একটা আছে সেখানে আমরা একের স্কোয়ার অর্থাৎ বি এর স্কোয়ার লিখব। ব্যাপারটা বোঝা গেল? অঙ্কটা দেখে মনে হতে পারে এখানে তো ওইভাবে সাজানো নেই, সূত্রে আসছে না, কিন্তু না, সূত্রের মতো করে আমাদের লিখে নিতে হবে। আর যদি সূত্রের মতো করে লিখে না নিই, সরাসরি ক্যালকুলেশন করতে চাই, সেটা অনেকটাই বড় হয়ে যাবে এবং মানে করাটা কতটা সম্ভব হবে বলা যায় না। পরীক্ষার হলে যেরকম টেনশন থাকে সেখানে এই রকমের অঙ্ক গুণ করে করা সত্যি অসম্ভব। এই ধরনের অঙ্কের জন্য সূত্র জানা খুবই দরকার, না হলে অঙ্ক হবেই না। তো চলো আমরা অঙ্কের দিকে এগোই। তো এখানে কেমন হচ্ছে, তাহলে এখানে আমরা তো এই যে জিনিসটা পেলাম সেটা তো মানে আগের যে কটা অঙ্ক পেলাম তাদের মতোই হয়ে গেল। দেখো হয়তো অঙ্কটা দেখতে আলাদা, চারটে অঙ্কে চার রকম দেখতে, কিন্তু যখন আমরা এই বিগুলোকে পুট করছি দেখো স্ট্রাকচারটা একই এসে যাচ্ছে। তাহলে উপরে কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এ প্লাস বি। আচ্ছা এ মানে কত, এ মানে 2.52, আর পাশে বি মানে কত, প্লাস বি মানে 1 মানে কত, 3.52। এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে মনে হয় না কিউবের ফর্মুলার মানে কিউবের প্লাসের ফর্মুলা নিয়ে কোনো সমস্যা থাকার কথা। তো এই সম্পর্কিত যে অঙ্কগুলো তোমরা পাবে সেগুলো সলভ করো। আরও অন্যান্য অঙ্ক যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশানে জানাও, সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো চলো টাইপ 2 দেখি আমরা এবার। আচ্ছা এটাকে টাইপ 2 কেন বলছি, দেখো এখানে কিছু ইন্টু কিছু ইন্টু কিছু মাইনাস কিছু ইন্টু কিছু ইন্টু কিছু, প্রবলেমটা কোথায়, এখানে মাইনাস এসে যাচ্ছে। আগে যে অঙ্কটা করলাম আমরা সেখানে কী ছিল, এখানে ছিল প্লাস ছিল, তো সেখানে আমাদের সমস্যাটা হলেও আমরা শিখে নিয়েছিলাম, কিন্তু এখন মাইনাস দিয়ে কি হয় সেটা তো আমরা জানি না। তো এখন অঙ্কটাকে আমরা একটু সাজিয়ে নিই আগে এ বি দিয়ে। কী জেনেছিলাম যে যেটা রিপিট হচ্ছে সেগুলোকে এ অথবা এ বি দিয়ে ধরে নেবো, তাহলে এখানে 0.05টাকে এ ধরছি আর 0.04টাকে বি ধরছি। তাহলে উপরে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব বাই কত আসছে, দেখো কিছু ইন্টু কিছু মানে এ ইন্টু এ, তাহলে এ এর স্কোয়ার প্লাস, আচ্ছা এই জায়গাটা আমি এখন লিখছি না, একটু পরে লিখব, এখানে শেষেরটা আসছে বি এর স্কোয়ার। আচ্ছা আমি একটু পাশে লিখি, এ সমান কত হচ্ছে, আমরা ধরেছি যেটা 0.05, আর এটা কি আসছে বি সমান 0.04, তাই না। আচ্ছা এ বিটাকে যদি গুণ করি তাহলে এদিকে এ বি লিখছি আর ওদিকে কত হবে বলো তো, 4 5 20। আচ্ছা এখানে এর আগে দুটোর পরে দুটোর আগে দশমিক, এখানে দুটোর আগে দশমিক, তার মানে গুণ করার পরে চারটের আগে দশমিক হবে, চারটের সংখ্যার আগে, একটা দুটো তিনটে চারটে, দুটো শূন্য বসিয়ে দিলাম, এখানে দশমিক দিলাম, তার মানে শেষ পর্যন্ত হচ্ছে কত, গুণ করলে 0.002, শেষের শূন্যটা না দিলেও চলে। তো দেখো তো এখানে সেই জিনিসটাই আছে না, তার মানে এটা হচ্ছে ওই 0.05 আর 0.04-এর গুণফল, মানে এটা এ আর বি এর গুণফল, তার মানে এই জায়গাটা আমরা লিখতে পারি এ বি, ঠিক আছে। আচ্ছা এখন উপরে কি পেলাম, এ কিউব মাইনাস বি কিউব, তো আমরা তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এখনও শিখিনি, তো সেটা একটু বলে নিই নিচে। ওই এ কিউব প্লাস বি কিউবের যেরকম ফর্মুলা ছিল, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা একদমই একই রকমের, শুধু সামান্য দুটো জায়গায় পার্থক্য থাকবে। কি, এ আগে যেমন প্লাস লিখছিলাম এখানে মাইনাস হবে, এ মাইনাস বি, আর এখানে কি লিখছিলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে সব কটাই প্লাস হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি নিচে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা আরেকবার লিখছি, তাহলে পার্থক্যটা ঠিক কোথায় সেটা তোমরা বুঝতে পারবে। এ কিউব প্লাস বি কিউব তাহলে কত হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে মাইনাস হলে এখানে মাইনাস, এখানে প্লাস হলে এখানে প্লাস, আর এখানে যখন মাইনাস তখন ভিতরেরটা সবকটা প্লাস, আর এখানে যখন প্লাস ভিতরে তখন এ বির আগে মাইনাস,
ঠিক আছে, মনে হয় না কোনো সমস্যা হবে আর। তো চলো অঙ্কে ফিরে যাই এবার। এখানে তাহলে কী লিখবো আমরা, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা কেটে গেলে পড়ে থাকছে এ মাইনাস বি। তাহলে এ কাকে ধরেছিলাম, 0.05 মাইনাস 0.04 সমান কত হচ্ছে, 0.01। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক দেখি। এই অঙ্কটা কি বলছে, উপরে দেখো কিছু ইন্টু কিছু প্লাস কিছু ইন্টু কিছু, তো এখানে রিপিট হচ্ছে কোন সংখ্যাটা। দেখো 107, আমরা উপরের থেকে আগে নিচেরটা দেখি। নিচে 147 গুণ 147 গুণ 147, তাহলে 147টাকে এ ধরি আর এখানে 143টাকে বি ধরি। যেহেতু কিউবটা নিচে আছে বলে আমি নিচের দিকে বলছি, 3বার গুণ আছে দেখো। তো এখানে আমি লিখবো কী করে, এ কিউব মাইনাস বি কিউব। দেখো উপরে এই 147 দুবার গুণ আছে, মানে আগে এ স্কোয়ার লিখছি, তারপরে দেখো 147 গুণ 143, তাহলে এ বি হবে প্লাস এ বি প্লাস 143-এর দুবার গুণ মানে বি এর স্কোয়ার হবে। আগের অঙ্কগুলোর লবে ফর্মুলা ফেলতে হচ্ছিল, এখন মানে এই অঙ্কের জন্য এ কিউব মাইনাস বি কিউবটা হরে থাকছে, মানে ফর্মুলাটা হরে ভাঙতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ক্যান্সেল হলো। আচ্ছা, এটা ব্র্যাকেট দিতে হবে এই ধরনের ক্যান্সেল করতে গেলে, কারণ টোটালটার সঙ্গে কাটছে, একটার সঙ্গে একটা কাটছে না, টোটাল এই ব্র্যাকেটটার মধ্যে যা আছে, নিচের ব্র্যাকেটের মধ্যে যা আছে একসঙ্গে কাটছে এটা। তাহলে কত হচ্ছে এটা সমান হচ্ছে 1/a মাইনাস বি। তাহলে একটু সংখ্যাটা আমরা এখানে লিখি, এ বি এর মানটা পাতি, 147 বিয়োগ 143 মানে হচ্ছে 1/4। এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই। আচ্ছা, এই রকমের অঙ্ক আমরা প্লাসের ফর্মুলাতে করেছি, তো এখানে আর নতুন করে বলতে হবে না আশা করি। তো এখানে আমরা কি করব, এইটাকে আমরা এ ধরে নেব, আর বি এখানে কোনটা হবে, বি হচ্ছে এই 1টাই হচ্ছে এখানে বি। জানি 1 মানে ওটাকে বি কিউব আকারে লিখে দেবো, 1 মানে 1-এর কিউব সমান কত হচ্ছে, এর কিউব মাইনাস বি এর কিউব। এখানে এটা হচ্ছে 2.3 আর বিটা হচ্ছে 1। তাহলে নিচে এই 2.3 ইন্টু 2.3 মানে এ এর স্কোয়ার লিখবো, প্লাস 2.3 মানে এ, আর তার সঙ্গে একটা 1 গুণ মনে মনে ধরতেই পারি, তার জন্য কি বি লিখে দিলাম পাশে, প্লাস বি এর স্কোয়ার। এই 1 মানে এখানে 1-এর স্কোয়ার লিখলাম সূত্রের সঙ্গে মেলানোর জন্য। যদি বলো কেন, তাহলে সূত্রের সঙ্গে মেলানোর জন্য। ঠিক আছে, তাহলে উপরেরটা কি হবে ফর্মুলা ফেললে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এর স্কোয়ার। এইটা টোটালটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এ মাইনাস বি, মানে 2.3 মাইনাস 1 মানে এটা হচ্ছে 1.3। ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। একই রকমের অঙ্ক আর একটা দেখে নেবো, একদম সোজা অঙ্ক, মানে আগেরগুলো যদি আমরা করতে পারি এটা অবশ্যই পারবো। তো সেখানে একদম সরাসরি শুরু করছি, এটা এ বলছি, এটাকে বি বলছি, তাহলে লিখতে পারি কি, এর কিউব মাইনাস বি এর কিউব বাই এটা কি আসছে, এ বি মানে সরি এ বি না, এ ইন্টু এ মানে এর স্কোয়ার প্লাস এই দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মানে এই জায়গাটায় মাঝখানে এ বি প্লাস বি এর স্কোয়ার। মানে কাটাকুটি করলে কি হবে, আগের 3টে অঙ্ক আমরা করেছি, এ মাইনাস বি আসবে, তার মানে কত 5.71 বিয়োগ 2.79, এই বিয়োগটা যা হবে সেটাই হচ্ছে উত্তর। 9-এর 2 দিলে 11 হয়, হাতে কত 1, 7 একে 8, 8 আর কয় দিলে 17, 9 দিলে 17, হাতে 1, 3 কত 2 দিলে 5, তাহলে 2.92 হচ্ছে সঠিক উত্তর। তাহলে টাইপ 2 এর আমরা কয়েকটা অঙ্ক দেখলাম, অঙ্কগুলো সেই একই রকমেরই এলো টাইপ 1-এর মতোই, মানে জাস্ট আমি যদি এ বি দিয়ে যখন রিপ্লেস করে ফেলছি তখন দেখো অঙ্কগুলোর স্ট্রাকচার একই রকম আসছে এবং উত্তরগুলো মানে সেই এ মাইনাস বি আকারই আসছে, বা সেটা সূত্র ফেলার পরে যেভাবে কাটাকুটি হবে সেইভাবে আমরা মানটা বসাবো। ঠিক আছে, তো আমরা এবার টাইপ 3-তে যাব। টাইপ 3-তে এটাকে টাইপ 3 বলছি এই জন্যই যে দেখো কিছুর একটা কিউব প্লাস কিছুর কিউব প্লাস কিছুর কিউব, এখানে 3টে
জিনিস আসছে, ঠিক আছে। এখানে এ বি সি তিনটে আসবে। তো আমরা আগে যেগুলোকে রিপিট হচ্ছে যেগুলো, সেগুলোকে দিয়ে অঙ্কটাকে লিখে নিই, তারপরে সূত্রে যাচ্ছি কোন সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে প্রথমটাকে এই পাশে আমি লিখছি, এ মানে হচ্ছে 1.5টাকে বলছি, বি মানে হচ্ছে 4.7 বলছি, আর সি মানে হচ্ছে 3.8। একটা অঙ্ক একটু ধরে ধরে বুঝে নাও। সমান আসছে তাহলে এ কিউব প্লাস বি এর কিউব প্লাস সি এর কিউব মাইনাস 3 একটা আছে তার সঙ্গে এ বি সি, ঠিক আছে, এ বি সি বাই এটা আসছে এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস এটা 1.5 4.7 মানে এ বি, তারপরে এটা 4.7 3.8 মানে বি সি, তারপরে যেটা আসছে মাইনাস সি এ, ঠিক আছে। এইভাবে ফর্মুলাটা ওরা দিয়ে রেখেছে। তো মানে আমরা এ বি দিয়ে রিপ্লেস করলে এইরকম জিনিস পাচ্ছি। তো এটা তো খুব সাংঘাতিক জিনিস, এটাকে আমরা ক্যালকুলেশন কী করে করব, এর তো সূত্র এখনও পর্যন্ত শিখিনি। তো এর সূত্র, কোনটার সূত্র জানবো, উপরেরটার সূত্র জানবো না নিচেরটার সূত্র জানবো? দেখো এখানে যে উপরে যে লবে যে জিনিসটা আসছে এর একটা সূত্র আছে, এবং সূত্রটা আমরা নিচের ক্লাসে খুব কম ব্যবহার করেছিলাম, সূত্রটা বইয়ে আছে কিন্তু খুব কম ব্যবহার করেছিলাম। তো এই সূত্রটা আমরা এবার ভালো করে জানবো। এবং একটা কথা বলি, মানে যে ধরনের অঙ্ক কম্পিটিটিভ এক্সামে আসে সেখানে এই সূত্রের প্রয়োগটা খুব বেশি, এবং মানে ম্যাক্সিমাম অঙ্কই এই সূত্রের প্রয়োগ দিয়ে দিয়ে থাকে। তো এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা সূত্র। তো সেটা সূত্রটা কেমন সেটা আমরা একটু এবার দেখব। চলো, ওখানে এসছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর ফর্মুলা যেটা হয় একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, একটু টার্মটা একটু বড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ প্লাস বি প্লাস সি ইন্টু এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই যে সূত্রটা খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই সূত্র দিয়ে প্রচুর অঙ্ক আসে। এখন এই সূত্রের মধ্যে আরেকটা জিনিস একটা আছে, যেটা হচ্ছে যদি এই এ প্লাস বি প্লাস সিটা জিরো হয় তখন সূত্রটা কেমন হবে সেটাও আমাদের একটু জানতে হবে, কারণ সেটা দিয়েও অঙ্ক থাকে। যদি এই অঙ্কের ক্ষেত্রে বলে দেয় যে এ প্লাস বি প্লাস সি জিরো, অথবা এমন একটা অঙ্ক দিচ্ছে যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি যোগফলটা জিরো হচ্ছে, তাহলে কিন্তু সূত্রটা আরও সহজ হয়ে যাবে, বা অন্য করে একটা সম্পর্ক পাবো আমরা এখান থেকে, ঠিক আছে। সেটা একটু দেখব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু লেখার চেষ্টা করি। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান 0 ইন্টু এই টোটাল জিনিসটা, মানে এটার মান তো জিরো, তাহলে 0 ইন্টু সামথিং, তো জিরোর সঙ্গে যাই গুণ করি না কেন জিরো হয়ে যাবে। তাহলে আমাদের ডান দিকে কি আছে, ডান দিকে কিন্তু পুরোটাই জিরো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত হচ্ছে, 3abcটা ওদিকে নিয়ে গেলে এদিকে তো জিরো ছিল অলরেডি, আর কত হচ্ছে জিরোর সঙ্গে এটা যোগ করলে মানে 3abc হচ্ছে। এটা একটা দারুণ রিলেশান। যখন এ প্লাস বি প্লাস সি জিরো হবে তখন আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। আর যদি ওরকম কোনো জিনিস বলে না দেয় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব জিরো নয়, বা এরকম যদি কোনো কন্ডিশন নাই থাকে, তাহলে আমরা এই সূত্রটা তখন ব্যবহার করব আমরা। এটাও খুব গুরুত্বপূর্ণ সূত্র। তো আমরা এখন যে অঙ্কটা করছিলাম সেখানে ফিরে যাই। দেখো এই অঙ্কটার উপরের পার্টে যেটা আসছে সেটা হচ্ছে তার সূত্রটা এক্ষুনি শিখলাম, সেটা একটু লিখে দিচ্ছি। এ প্লাস বি প্লাস সি ইন্টু কত, সূত্র পাশে কত, এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে। আর হরে কত ছিল, ওই এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে যা, এইটুকু ব্র্যাকেটের মধ্যে তাই, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যা ছিল টোটালটার এই অংশটা পুরো কাটা যাচ্ছে, পড়ে থাকছে কত, এ প্লাস বি প্লাস সি। তাহলে এ বি সির মান আমরা জানি কত, 1.5 যোগ 4.7 যোগ 3.8, এই যোগটা আমাদের করতে হবে। তাহলে কত, 7 আর 8 15 আর 5 20 শূন্য, হাতে কত 2, 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 1 10, তার মানে 0.1টার আগে এই, তার মানে এর উত্তরটা হচ্ছে 10।
তো অঙ্কটা হয়তো সূত্র নিয়ে অনেকটা সময় লাগলো, কিন্তু সূত্রটা জানা থাকলে, সূত্রটা যখন আমরা জানবো তখন কিন্তু অঙ্কটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। এবং এই যে জিনিসটা একটা বিরাট চেহারা, তো এই ধরনের অঙ্কগুলো ওই গুণ করে বা কিউবটা বার করে যোগ বিয়োগ করা, সেটা রীতিমতো পরীক্ষার হলে করা অসম্ভব, এবং আমাদের প্রায়ই অঙ্ক ভুল করে আসি যদি না জেনে থাকি। তো অঙ্কগুলো আমাদের জেনে যাওয়া খুবই দরকার। তো চলো এই রকমের অঙ্ক এই সূত্র দিয়ে আরও দুটো একটা অঙ্ক দেখে নিই। এই একটা অঙ্ক, এটা কি বলছে দেখো, কিছু ইন্টু কিছু ইন্টু কিছু। এতক্ষণ আমরা বুঝে গেছি যখন এরকম থাকবে রিপিট যে এলিমেন্টটা হচ্ছে তাকে আমরা এ বি সি এরকম জিনিস দিয়ে ধরে নেব। তাহলে এখানে এই 47 এটাকে আমরা এ ধরছি, এখানে 35টাকে বি ধরছি, আর 26টাকে সি ধরছি। কিন্তু মুশকিল একটু আছে এক জায়গায়, সেটা আমি অঙ্ক করতে করতে বলছি। তাহলে কি লিখবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু হয়ে গেল। এখন মাইনাস কি হওয়া উচিত অঙ্ক অনুযায়ী, 3abc। আচ্ছা, এ তো এখানে পাচ্ছি 47 মানে এ, মাইনাসটা এখানে লিখলাম। 35 মানে কি হচ্ছে, এটা হচ্ছে বি, তাহলে বি লিখলাম। কিন্তু এখানে যা আছে 78, আমাদের সি আমরা 26 ধরেছিলাম। আবার সেই যে যে সূত্রের 3টা সেটাও কিন্তু এখানে নেই। একটা জিনিস দেখো, ওই 78 মানেই হচ্ছে 3 × 26, মানে এইটাকে আমরা সি বলবো, 3c অ্যাকচুয়ালি 78 মানে। তাহলে এখানে সি লিখে দেই, আগে 3 লিখে দেই। তাহলে দেখো এটা কিন্তু সূত্রের মতো হয়ে গেল। নিচেরটা কি আসছে একটু দেখি, 47 × 47 মানে 47-এর স্কোয়ার, মানে এর স্কোয়ার, 35 × 35 প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার। 47 × 35 এটা লিখবো এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে উপরেরটার ফর্মুলা ফেললে কী হবে সেটা লিখে দেই, এ প্লাস বি প্লাস সি ইন্টু এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বাই এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। এবার মানগুলো বসিয়ে দেবো, 47 প্লাস 35 প্লাস 26, এই যোগটা করে যা হবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে কত, 5 আর 6 11, 11 আর 7 18, 8 হাতে কত 1, 2 আর 1 3, 3 3 6, 6 4 10, 108 হচ্ছে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এবং সূত্রের প্রয়োগটা ঠিক কীরকম হচ্ছে সেটা তোমরা ধরতে পারছো। তো পরবর্তী অঙ্কটা দেখে নিই। এই যে অঙ্কটা দেখতে যেমন লাগছে খুব বড় অঙ্ক, এবং এটা কি করব প্রথমেই দেখে আমাদের ভয় লেগে যাবে যে অঙ্কটা কি করব। তো এখানে দেখো এরকম কিছু কিছু সংখ্যা রিপিট হচ্ছে। রিপিট কোনটা যেমন দেখো 1/3 1/3 1/3, 1/4 1/4 1/4, 3 ইন্টু সামথিং আসছে 1/3 1/4 1/5, আবার 1/5গুলো শেষে। তো আমি একটা একটা করে ধরে নিই, এটাকে এ বলছি, এটাকে বি বলছি, আর 1/5টাকে সি বলছি। তাহলে আর কিছু কিন্তু বাকি নেই এখানে, ঠিক আছে, মানে নতুন কোনো প্যারামিটার হিসেবে ধরে নেওয়ার জন্য। তো এটাকে আমি একটু লিখি, এ কিউব হয়ে যাবে 3টে 1/3 1/3 গুণ, তাহলে প্লাস বি এর কিউব লিখব মাইনাস 3 এ বি সি। দেখো 1/5টাকে সি ধরেছি মানে এটাও সি হবে, আর শেষে দেখো সি এর কিউব আছে। আমরা সূত্র শিখেছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, কিন্তু এখানে দিচ্ছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc প্লাস সি কিউব। এটা জাস্ট ঘাবড়ে দেওয়ার জন্য। যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন সহ সংখ্যাটাকে আমি সরাতেই পারি, তো ওরা এই প্লাস সি কিউবটাকে আগে না লিখে শেষে লিখছে, এটা জাস্ট ঘাবড়ে দেওয়ার জন্য। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, অঙ্কগুলো এভাবে লিখে নেব, নিয়ে আমরা চিহ্ন সহ সরিয়ে নিতেই পারি যদি অসুবিধা মনে হয়। তো নিচে কি হচ্ছে, নিচেরটাও লিখে নেই, এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস, এটা হবে 1/3 1/4 মানে এ বি প্লাস 1/4 1/5 মানে হচ্ছে বিসি প্লাস সি এ। এখন এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ সূত্রে কী শিখেছিলাম, তাদের আগে মাইনাস থাকে, এখন এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, মানে এই মাইনাসটা গুণ করলে সবার আগে মাইনাস এসে যাবে। তো আমাদের অঙ্কটা একটু এমনভাবে দিচ্ছে যেন আমরা ঘাবড়ে যাই। তো সেইটা ভয় পেলে হবে না, অঙ্ক যেভাবে দিচ্ছে সেভাবে এগোতে হবে। একটা সময়ে আমরা যদি সঠিক নিয়মে করতে পারি, একটা সময়ে দেখব যে আমরা ঠিকঠাকভাবে এগোচ্ছি এবং অঙ্কটা শেষ করতে পারছি। তো এখান থেকে দেখো একটু সাজিয়ে গুছিয়ে নেই অঙ্কটা, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, অঙ্কটা সাজিয়ে গুছিয়ে একটা লাইন ফালতু বাড়িয়ে লাভ নেই, বুঝাই নাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ।
আর নিচে কি হচ্ছে, নিচে এইটা হচ্ছে a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ার প্লাস c এর স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটটা তুলে দিলে যেটা হবে ab মাইনাস বিসি মাইনাস সিএ। ঠিক আছে, এটা টোটালটাকে ব্র্যাকেট দিলাম। দেখো উপরের এই পার্টটা আর নিচের এই পার্টটা এখন একই, তাহলে টোটালটা কেটে গেল। পড়ে থাকছে কত, a প্লাস বি প্লাস সি। a মানে কত 1/3, b মানে কত 1/4, c মানে কত 1/5। এখন এই ভগ্নাংশের যোগটা যদি করতে হয় আমরা একভাবে করতে পারি, তিনটে লসাগু করে করতে পারি, অথবা এমন কিছু সংখ্যাকে দিয়ে লব হরকে গুণ করবো যে প্রত্যেকের হরে যেন একই জিনিস আসে, তাহলে আমরা করতে পারি। তো সেই ব্যাপারটা ঘুরে ফিরে একই দাঁড়ায়, যে জিনিসটা দিয়ে গুণ করতে হয়, যে সংখ্যাটা দিয়ে মানে গুণ করার পরে সেই ওদের তিনজনের লসাগুটাই নিচে পড়ে থাকে। তো যেহেতু তিনটে সংখ্যা আছে আমরা আর গুণ করতে যাচ্ছি না, লসাগুটাই করে দিচ্ছি। তিনটের গুণ করলে 3 4 5, লসাগু 60 হচ্ছে, তাহলে 3 20 60, তাহলে উপরে 20 হচ্ছে। এই জায়গাটায় কত 4 15 60, এখানে 15 লিখবো, 5 12 60, এখানে 12 লিখবো। যোগ করে কত হচ্ছে 5 আর 2 7 লিখছি ওখানে, আর 1 আর 1 2 আর 2 4, 47/60। এটাই হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর। এটাই হচ্ছে আজকের ক্লাসের শেষ অঙ্ক। তো এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করছিলাম সেগুলোর থেকে এটার দেখতে একটু অন্যরকম, তাই না? তো সেখানে এ বি দিয়ে কিছু বলা ছিল না, সেখানে বিভিন্ন সংখ্যা দেওয়া ছিল, আমরা সেখানে এ বি ধরে নিচ্ছিলাম, নিয়ে তারপর অঙ্ক করার পরে এ বি এর মানটা পুট করছিলাম। এখানে দেখো কিউব দিয়ে অবশ্যই দিচ্ছে, কিন্তু এ মাইনাস বি এর হোল কিউব, বি মাইনাস সি এর হোল কিউব, সি মাইনাস এ এর হোল কিউব। তো আবার সেই জিনিসগুলোই দেখো নিচে আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। একটা কথা আমরা প্রথমে শিখেছিলাম, যে সংখ্যাগুলো বা যে নাম্বারগুলো রিপিট হবে সেগুলোকে আমরা অন্য কিছু দিয়ে রিপ্লেস করব। তো এখানে আমরা এ মাইনাস বিটাকে আমরা কিছু একটা ধরছি, আমি লিখছি এখানে, যেহেতু এ মাইনাস বি আছে সেই জন্য এখানে লিখছি আমি এ মাইনাস বিটাকে আমরা এক্স ধরছি। এ মাইনাস বি সমান এক্স ধরছি, কেননা এখানে অন্য অঙ্কের ক্ষেত্রে এবি ছিল না বলে আমরা এবি ধরছিলাম, এখানে অঙ্কের মধ্যে যেহেতু এবি আছে ওই জন্য আমরা এক্স দিয়ে রিপ্লেস করছি। তারপরে বি মাইনাস সিটাকে ধরছি ওয়াই, আর সি মাইনাস এটাকে ধরছি জেড। এখন এবার আমরা ওইগুলো এখানে বসাবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বার করতে হবে, সেটা একটু পরে আমি পাশে দেখে নেব। তো অঙ্কটা আমি শুরু করছি। তো এইটা কেমন হচ্ছে, এক্স কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস জেডের কিউব, আর নিচে কি আসছে 6xyz। এখন মুশকিল হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের ফর্মুলাটা আমরা কিন্তু শিখিনি। আমরা কিসের ফর্মুলা শিখেছিলাম, আমরা যদি এ বিটাকে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, যদি এই জিনিসটা থাকতো তার ফর্মুলা আমরা কিন্তু জানতাম। ওই ফর্মুলা শেখার সময় একটা কন্ডিশন আমরা জেনেছিলাম যে a প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে কি হবে। তো এখানে এখন দেখি তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হয় কি না। তো এখানে একটু ক্যালকুলেশনটা করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স মানে কত কত a মাইনাস বি, ওয়াই মানে কত প্লাস বি মাইনাস সি, জেড মানে কত প্লাস সি মাইনাস এ। দেখো সি সি ভ্যানিশ হচ্ছে, এ ভ্যানিশ হচ্ছে, বিবি ভ্যানিশ হচ্ছে, মানে কত 0। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 যদি হয় তাহলে আমরা ফর্মুলাটা কি শিখেছিলাম, তখন শিখেছিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz। মানে ওখানে আমরা এবিসি দিয়ে শিখেছিলাম। একটু ব্যাকে গেলে দেখতে পাবে যখন আমরা সূত্রটা বানাচ্ছিলাম তখন এই জিনিসটা বলেছিলাম, সেটা এবিসি দিয়ে। তো এখানে যেহেতু এক্স ওয়াই জেড দিয়ে, তো আমরা এক্স ওয়াই জেডের জায়গায় সেটা বসাবো। তাহলে কি হচ্ছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবটা কত 3xyz, আর নিচে কত ছিল 6xyz। জেড জেড কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই এক্স এক্স, 3 6 কাটলে 2, উপরে 1, তার মানে কত হচ্ছে 1/2 হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর। যে অঙ্কগুলো করলাম এটা কিন্তু তাদের থেকে একটু অন্যরকম, ঠিক আছে? তো এই অঙ্কটা ভালো করে দেখবে। আজকের ক্লাসে আমরা প্রায় 3টে টাইপ নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো অঙ্ক নিয়ে আলোচনা করলাম। তো আশা করব তোমরা এই ক্লাসটা থেকে অনেক কিছু শিখেছো, নতুন কিছু জেনেছো। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এতক্ষণ ধরে ক্লাসটার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।